এর মধ্যে অ্যাড করে দিয়েছি লবণ আর জোয়ান। জোয়ানটা দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে এটাকে মেখে নেব, খুব ভালো করে এটাকে মেখে নেব। যত ময়াম দেওয়া যাবে এটা তত মুচমুচে ও খাস্তা হবে। এটা ভালো করে মেখে নেব। যত ভালো মাখা হবে এটা খেতেও তত টেস্টি হবে আর মুচমুচে হবে। ময়ামটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ভালো ডো তৈরি করে নেব। ময়ামটা ভালোভাবে মিশে গেলে একটা এইরকম করে ময়ামটা মেখে নিতে হবে। দেখুন ময়দাটা আমার এইরকম ডো তৈরি করলে মুট করলে হয়ে যাচ্ছে, শক্ত হয়ে থাকছে মুটটাই দেখুন। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল আর খুব ভালো একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি ঢেকে রেখে দেবো। এবার আমি এর ভেতরে আলুর পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করে নেব, এর জন্য দিয়ে দেব তেল। কড়াই আমি এর আগে একটা রেসিপি করলাম, এর জন্য ঠিকমতো নিয়ে নিলাম তেল। আর একটু দেবো, তেলটা কম হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো বাদাম। বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে জিরে আদা রসুনের পেস্ট। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করা আলু। এটাকে ম্যারিনেট করে রেখেছি। বৌদি ওইদিকে মাটন করার জন্য মশলা বাটছে, শিলপাটাতেই করছে, মিক্সিতে করেনি, শিলপাটাতেই বাটছে। এটাকে আমি রেডি করে নেব। এটা আমি রেডি করে নিয়েছি। এরপর এটাকে আমি লেচি বের করে নেব, লেচি করে কেটে নেব। এই দেখুন লইগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি 8টা লই করে নিয়েছি। এরপর এগুলোকে একটা একটা করে বেলে নেব। আপনারা এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে পারেন। আমি কর্নফ্লাওয়ার নিলাম, দেখুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে বেলে নেব। আমার বেলা হয়ে গেছে। আমি একটি থালার মধ্যে রুটিটাকে তুলে রাখবো। তার মধ্যে দিয়ে দেবো, ছিটিয়ে দেবো একটু ময়দা, যাতে এর মধ্যে লেগে না যায়। এইভাবে আমি সবকটা রুটি করে নেব। রুটি আমার সব কটা তৈরি হয়ে গেছে। এরপর এই যে এই ব্যাটারটা আমি তৈরি করলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আর ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর রুটিগুলোর মধ্যে এই দেখুন সবকটা রুটি হয়ে গেছে। ব্যাটারটা একটা করে ব্যাটার একটু একটু করে আমি দিয়ে দেব।
হাত দিয়ে 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 আমি প্রত্যেকটা রুটির মধ্যে দিয়ে দেবো। করে প্রত্যেকটা লেয়ার যাতে ভালো হয় তার জন্য আমি এরকম করে প্রত্যেকটাতে দিয়ে দিলাম মিশ্রণটা। হাত দিতে হবে, তাই তো? প্রত্যেকটা লেয়ার আমি এমনি করে তৈরি করে নেব। আমার সবকটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি ভাঁজ করে নেব। এরকম করে আমি ভাঁজ করে নেব। একটু বেলে নেব এটাকে। আর একটা ভাঁজ করে নেব। এটাকে আমি পুরো বেলে নেব। ভালো করে বেলে নিয়েছি। এরপর একটা নাইফের সাহায্যে আমি এগুলোকে কেটে নেব। চৌকো চৌকো করে কেটে নেব। এগুলোকে আমি ভালো করে বড় বড় করে কাটবো। একটু বড় আকারে শেপ করে নেব যাতে প্যাটিসগুলো ভালো হয়। এবার আমি একটা একটা করে পুর দিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুর। পুরগুলো দিয়ে নিতে হবে এইরকমভাবে। আমি হাতের সাহায্যে করে নিই, একটু ভালো হবে তাহলে। এবার এটাকে এইরকমভাবে দুমড়ে নেব। এইরকম করে এই ধারগুলো হালকা করে দুমড়ে নিয়ে যেখানে পুরটা দেওয়া আছে ওই জায়গাটা করে এইরকমভাবে একটু ভাঁজ দিয়ে নেব। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। এই যে ধারটা একটু মুড়িয়ে নিই। একটা রেডি হয়ে গেছে। এরকম করে সব কটা আমি রেডি করে নেব। সব কটা রেডি হয়ে গেছে। এই দেখুন সব কটা রেডি হয়ে গেছে। এই যে এরপর এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। বসিয়ে দিয়েছি হালকা আছে, আর তেলটাও ভালো মতন অল্প গরম হয়েছে। এর মধ্যে আমি প্যাটিসগুলো ছেড়ে দেবো। আমি এখানে লোহার কড়াই ইউজ করছি কারণ পুড়ে কম জিনিসটা। খুব অল্প আছে, আমি এগুলোকে ছেড়ে দেবো। আর তেলটা এর আগে নিমকি করেছিলাম ওই কড়াই আমি দিলাম। দুটো দুটো করে ভাজছি আমি। এর মধ্যে থেকে আমি তেলগুলো এরকমভাবে দিয়ে দেবো। এরকম করে আমি প্যাটিসগুলোকে ভেজে নেব লাল লাল করে।
প্যাটিসগুলো আমার রেডি হয়ে গেছে, দেখুন কতটা। দেখুন প্যাটিসগুলো আমার সব রেডি হয়ে গেছে, কত মুচমুচে হয়েছে দেখুন, মুচমুচে ক্রিসপি সব। এত সুন্দর লাগে খেতে, একবার বানিয়ে খেলে বা দোকানের আর ভালোই লাগবে না খেতে। ছোট বড় সকলেরই মুখরোচক খাবার এটা, তাই একবার হলেও ট্রাই করবেন এই রকমভাবে প্যাটিস তৈরি করার। সব কটা মুচমুচে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো হয়ে থাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার অনুরোধ রইল।